আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ দেখতে তোমার অনেক সুন্দর লাগতে পারে, তার কার্যক্রমগুলা তোমার চক্ষুকে দ্বিধাগ্রস্ত করতে পারে, ধাঁধায় ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ইন্নামা ইয়াদউ হিসবাহু, শয়তান কোনো দিকে আর ডাকে না, তার দল বল যেটা একবার তার সাথে যুক্ত হয়, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান ডাকেই তোমাদেরকে যেন তোমরা জাহান্নামে যেতে পারো। সুতরাং শয়তানের রাস্তা ছোট হোক আর বড় হোক, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, আল্লাহ রাব্বুল আমিন বলছেন শয়তানকে তোমার শত্রু জ্ঞান করাই তোমার দায়িত্ব। আজকে জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা কোরআন এবং সুন্নাহ থেকে জানার জন্য চেষ্টা করব, মানার নিয়তে। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতে নিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সঠিক রাস্তার উপরে রাখতে চান, কিন্তু এই জান্নাতের পথে সঠিক রাস্তা থেকে দূরে সরাতে শয়তান মানুষকে ধ্বংস করার জন্য, জান্নাত থেকে বিমুখ করার জন্য 6টা ফাঁদ পেতে রাখে। যে 6টা ফাঁদের ব্যাপারে আমরা যদি ওয়াকিফাল হই, সতর্ক হই, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ হবে। কিন্তু আমরা যদি এই ধারাবাহিক 6টা ফাঁদ, 1 নম্বর না হলে 2, 2 না হলে 3, সে তার যে জাল বিছিয়ে রাখে, এই 6টা ফাঁদ যদি আমরা না চিনি, তাহলে আমাদের জন্য জান্নাতের পথ দুর্গম পথ হয়ে যাবে। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে শয়তান তার ফাঁদ পাতে, কিন্তু আল্লাহ তার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য শয়তানের ফাঁদ যেগুলি, সেইগুলো বান্দাকে চিনাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম যে রহমান রেখেছেন, তার অন্যতম একটা কারণ হচ্ছে বান্দা জান্নাতে যাবে, যাওয়ার পথে কি বাধা পাবে, অথবা জাহান্নামের সামনে দাঁড়িয়ে জান্নাতে না যেতে পারার ওই দিন কিয়ামতের পরে যে আফসোস হবে, কোন গ্রুপ জান্নাতে যাবে, কি তার গুণাগুণ থাকবে, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় কিয়ামত, সেটা যে কতদিন পরে কিচ্ছু জানি না, কিন্তু আল্লাহ সবগুলি বান্দাকে কোরআন সুন্নাহ দ্বারা জানায় দিয়েছেন, যাতে তার একটা বান্দাও উন্মুক্ত প্রশ্নপত্র পাওয়ার পরেও জাহান্নামে যেন না যায়, সব বান্দা যেন জান্নাতে যেতে পারে। আল্লাহ এই জন্য রহমান। পৃথিবীর যত বড় ফলাফল আর যত তার জন্য রিওয়ার্ড বেশি, ওই প্রশ্নপত্র তত সংরক্ষিত। আর আল্লাহ সবচেয়ে বড় রিওয়ার্ড দিবেন তার সাথে জান্নাতে দেখা করা, তার প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিয়েছেন। আজকে আমরা জানবো শয়তান মানুষকে ধ্বংস করার জন্য যে 6টা ফাঁদ পেতে রাখে, এই 6টা ফাঁদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সতর্ক করেছেন, এবং শয়তান এই 6টা ফাঁদকে ধারাবাহিকভাবে কিভাবে আমাদের সামনে নিয়ে আসে। সংক্ষিপ্ত সময়ে এই কথাগুলি শোনার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন। শয়তানের যে সকল ফাঁদ এবং ধাপ মানুষকে জাহান্নামে নেওয়া, এর 1 নম্বর হচ্ছে সে কুফর, শিরক আর বিদআতের মধ্যে বান্দাকে নিমজ্জিত করে দিতে চায়। বান্দা যদি একবার কুফরি করে, সে তো শয়তানের গোলাম। বান্দা যদি একবার শিরক করে, ঈমান আনার পরে ওই বান্দা ঈমান থেকে বের হয়ে যাবে। আর যদি বিদআত করে, তাহলে রাস্তা চেনার পরে ওই রাস্তা থেকে নিজেই পিছলায় পড়ে যাবে। সুতরাং শয়তানের প্রথম ফাঁদ হচ্ছে কুফর, শিরক এবং বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছেন বান্দাদের জন্য। আল্লাহ বলছেন, বান্দা শয়তান কি এবং কি তোমাদের জন্য এটা আগে চিনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া।
নিশ্চয় জেনে রাখো শয়তান তোমাদের জন্য এমন এক শত্রু, যে শত্রুকে তোমার শত্রু জ্ঞানী করতে হবে। তুমি বোঝো বা না বোঝো, শয়তানের যাবতীয় কাজ তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানাচ্ছেন এইটা তোমার বন্ধুত্ব সুলভ নয়, এইটা শয়তানের পক্ষ থেকে তোমার জন্য শত্রুতা সুলভ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ দেখতে তোমার অনেক সুন্দর লাগতে পারে, তার কার্যক্রমগুলা তোমার চক্ষুকে দ্বিধাগ্রস্ত করতে পারে, ধাঁধায় ফেলে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ইন্নামা ইয়াদউ হিসবাহু, শয়তান কোনো দিকে আর ডাকে না, তার দল বল যেটা একবার তার সাথে যুক্ত হয়, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান ডাকেই তোমাদেরকে যেন তোমরা জাহান্নামে যেতে পারো। সুতরাং শয়তানের রাস্তা ছোট হোক আর বড় হোক, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, আল্লাহ রাব্বুল আমিন বলছেন শয়তানকে তোমার শত্রু জ্ঞান করাই তোমার দায়িত্ব। অনেক সময় আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয় জেনে রাখো ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ও দুনিয়ার মানুষ, শয়তান হচ্ছে তোমার জন্য প্রকাশ্য শত্রু। আমি বোঝানোর জন্য জিজ্ঞাসা করতে চাই, আপনারা কে কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস রাখেন? ঘুমায় যারা যান নাই, রাখেন? শয়তান তোমার জন্য প্রকাশ্য শত্রু। এখন হাত তুলে একজনকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যে বলছেন শয়তান প্রকাশ্য শত্রু, আপনিও বলছেন শয়তান প্রকাশ্য শত্রু, মেনে নিলাম, কিন্তু শয়তানকে দেখছেন কারা কারা? হাত তোলেন। হুজুর দেখি নাই শয়তানকে, তো বললেন যে প্রকাশ্য শত্রু। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি, ভালো করে খেয়াল করেন। গ্রামের দিকে অনেক সময় পুকুরের মধ্যে মাছ ধরা হয়, মাছ ধরার সর্বশেষ একটা প্রক্রিয়া হচ্ছে এই বছর আর কিচ্ছু রাখবো না, পানি টানি সব শেষে ফেলায় দিয়া যা আছে সব ধরে ফেলাবো, এরকম করে পুকুর শেষে মাছ ধরা হয়। জীবনে দেখছেন নি ভাই? পুকুর শেষা শেষ, যা মাছ ছিল সবগুলা ধরা শেষ, উপর থেকে আর কোনো মাছ দেখা যায় না, নড়াচড়া যায় না, 1-1.5 হাত ক্যাতক্যাটা কাদা, পা দেওয়া মাত্র এই পর্যন্ত ঢুকে যায়। জিজ্ঞাসা করতে চাই, উপরের যত মাছ ছিল সব ধরা শেষ, কিন্তু 1-1.5 হাত কাদা থাকার কারণে ওই পা ঢুকে যায়, ওই পুকুরে দেখা যায় কোনো মাছ নাই, কিন্তু এখনো কিছু মাছ ধরা বাকি আসেনি। কি মাছ? বাম মাছ বাকি আছে, টাকি মাছ বাকি আছে, শোল মাছ বাকি আছে, কিছু গুছি মাছ বাকি আছে, ঠিক না? এলাকার লোক ছেড়ে দিয়েছে, তুমি এখন মাছ ধরো তোমার মতো করে। গ্রামের বাচ্চা কাচ্চা সব ঝাঁপায় পড়ছে, নিচে হাত দেয়, খুঁজে খুঁজে হাসতায় হাসতায় নিচ থেকে মাছ তোলে, ঠিক না? 5 বন্ধু মিলে মাছ ধরে, 4 জন অনেকগুলা ছোট ছোট কানস অনেকগুলা মাছ তুলছে, কিন্তু একটা বন্ধুর কপালে কোনো মাছ নাই। অনেকক্ষণ পরে ওই বন্ধু নিচে হাত দিছে, হাত দেওয়ার পরে যেই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত মাছ পাইছে তারা ওরে দেখায় দেখায় কোমরের মধ্যে গুজায় রাখছে মাছ। এখন চিন্তা করছে, আল্লাহ এতক্ষণ যে তুই আমারে মাছ দিস নাই, না দিয়েই ভালো করছিস, কারণ এখন যেইটা হাত দিয়ে ধরছি এদের 5টার সমান একটা ধরেই বুঝছি। এতক্ষণ যে মাছ পাই নাই, আত্মাভিমানে তার লাগছে, চিন্তা করছে এই মাছ তোলার আগে একটা ডাক দেয়, আয় আয় টাকা আমার দিকে, কি হয়েছে? ওই এতক্ষণ পাই নাই, কিন্তু যেইটা তুলতেছি অন্তত দেখে রাখ তোদের কয়টার সমান হয়। সবাই হাতের কাদা ছাড়ে আর ওর দিকে তাকায় আছে, হাই রে কপাল, চিন্তা করছিলাম 5টা তুলছি, কিন্তু আর ভাব দেখে বোঝা যাচ্ছে সেই রকম খানদানি একটা ধরছে। শোল যদি একটা 1.5 হাত হয়, পাইম যদি একটা 1.5 হাত হয়, তার গোছের কম করে ধরছে, ধরে যেই না টান দিয়া সবাই তাকায় আছে, তুলছে মুখের সামনে নিয়ে। কি ধরছে ভাই? যেই সাপ ধরছে এটা কি সাপ? ভোরা সাপ। এই সাপের কোনো বিষ নাই, যদি কামড়ও দেয় গ্রাম অঞ্চলে কবর লাগায় দেয়, সাথে সাথে ক্লিয়ার। এত কিছু জানার পরেও
যখন সাপটা মুখের সামনে আসছে, দিলের মধ্যে আতঙ্ক ঢুকানো আছে মানুষ হিসাবে। কামড় দেখ বা না দেখ, বিষ লাগুক বা না লাগুক, সাপ দেখলে নিজের মধ্যে সতর্ক আর আতঙ্ক মানুষের হয়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা ভালো করে জেনে রাখো, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। তারপর তার চলা তুমি হয়তো স্পষ্ট দেখতে পাও না, কিন্তু আমি আল্লাহ যেইটাকে শয়তানি বলে দিছি, বান্দা ওইটা যদি তুমি গ্রহণ করো তুমি বিপদে পড়বে। শয়তানের আচার, শয়তানের কাজ, শয়তানের পথ, শয়তান কিভাবে ধোঁকা দেয় আল্লাহ সবগুলা জানায় রাখছেন। শয়তানের কাজ যদি তুমি চিনে ফেলো, ওইটাই হচ্ছে তোমার জন্য সতর্ক হয়ে যাওয়ার জায়গা। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমি তোকে জান্নাতে নিতে চাই, আর এই শয়তান আর শয়তানি কাজ তোরে জাহান্নামে নিতে চাই। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, শয়তানি যদি তুই বুঝতে পারিস, তার সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। শয়তানি যদি বোঝা হয়, তাহলে তোমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কারিন মানে কি? পৃথিবীতে যত মানুষ আছেন, সব মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্মের পরের থেকে একটা শয়তান তার সাথে যুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন এই কথার পর, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা আইযান, আপনার বিষয়টাও কি তাই? বলে, হ্যাঁ, আমার সাথেও একটা শয়তানকে আল্লাহ যুক্ত করেছিলেন, যুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমি রব্বুল আলামিনের এমন বিশেষায়িত একজন বান্দা, আমি আমার শয়তানকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছি। দুনিয়ার একমাত্র শয়তান যে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার শয়তান মুসলমান হয় নাই, শয়তানি আমার সাথে করতেই থাকে। ওই কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ধোঁকার বাণিজ্য তার চলতে থাকে। তার প্রথম টার্গেট থাকে ওই বান্দা যেন মানুষ ঈমান হারায় যায়। অতএব সবার আগে সতর্ক হতে হবে, আমি যেন কুফরির মধ্যে না ঢুকি, আমি যেন শিরকের মধ্যে না ঢুকি, আমি যেন বিদআতের মধ্যে না ঢুকি। মনে থাকবে তো? এটা নাম্বার 1 স্টেপ শয়তানের। শয়তান পারে নাই ওই বান্দাকে না শিরিক করাতে পারছে, না কুফর করাতে পারছে, না ওই বান্দাকে দিয়া অন্যায় কিছু করাতে পারছে। কিন্তু শয়তান তার প্ল্যান প্রোগ্রাম বন্ধ রাখে না। বান্দা বোঝে, অনেক সময় বোঝে না, নানান টেকনিকে বান্দাকে তারপরেও শিরকের মধ্যে নিমজ্জিত করতে শুরু করে। শয়তানের সবচেয়ে বড় ইমানদারদেরকে শিরকের মধ্যে নেওয়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম যুক্ত করে দেওয়া। ভায়া মাধ্যম মানে কি? শুনলাম আপনি আজমির শরীফে যাচ্ছেন, কেন? বলে, আল্লাহর বড় একজন ওলি শুয়ে আছেন। ভালো কথা, যান কেন? ভাই, বিয়ে করলাম 7 বছর, এখন পর্যন্ত বাচ্চা হয় না। আজমির শরীফে ডাক্তার আছে নিশ্চয়? না না না, ডাক্তারের কাছে যাচ্ছি না, 1,01,101 টাকা মান্নত করছি। আজমির শরীফে যদি আল্লাহ দেয় তো একটা বাচ্চা হতে পারে। ওই পীর সাহেব, ওই আল্লাহর ওলিকে আপনারা বাচ্চা দেয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ওলি আমারে কেমনে বাচ্চা দিবে? তো যান কেন? ওই উনি বড় আল্লাহর ওলি, আমিও স্বীকার করি। উনার কাছে যদি বলা হয়, উনি দিতে পারে না, কিন্তু আল্লাহর কাছে উনি একটু বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়। বুঝে থাকলে বলেন তো, এরকম ইমানদার মুসলমান নামদারি আমাদের সমাজে আছে কি না? বগুড়ার মহস্থানে যাচ্ছে, কি ব্যাপার এত বড় ডেকের মধ্যে? কি বলে পায়েস, 21 কেজি চালের পায়েস নিয়ে কি জন্য যান? আমার নাতি ছেলেটা মুখে কথা বলতে পারে না, ডাক্তার দেখাবেন ওখানে? না, বড় আল্লাহর ওলি, তার কবরে যাওয়ার পরে এই পায়েস দিয়ে মান্যত দিব, উনি কি আপনার বাচ্চার কথা বলাবেন? না না না, উনি কেমনে কথা বলবেন? উনি তো কবরে। উনার কাছে বললে উনি খুশি হয়, মান্যত দিলে উনি খুশি হয়। ওই আল্লাহকে বলে উনি আল্লাহ দেয়, কিন্তু উনার মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ একই কথা কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানায় বলেছেন। ওই আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এই আবু জেহেল, বলো তো, আসমান জমিন থেকে রিজিক দেয় কে? তোমার চোখ দিছে কে?
তোমারে কান দিয়ে শোনার যোগ্যতা দিয়েছে কে? যেই মানুষ আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপায় হত্যা করার জন্য চেষ্টা করে, লাফতে চিৎকার দিয়ে বলছে সায়াকুলুনাল্লাহ। জিজ্ঞাসা করছো কি তুমি? আজ কবি জিজ্ঞাসা করছো? অবশ্যই আসমান থেকে আল্লাহ খাবার দেয়, জমিন থেকে রিজিক দেয় আল্লাহ, শোনায় আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন দেখায়। তো সবই যদি আল্লাহ করে তাহলে তোমার আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? তোমার আর ইমানদারের মধ্যে পার্থক্য কি? ইমানকে এত বিরোধিতার পর্যায়ে নিয়ে আসছো কেন? আল্লাহ বলছেন আর কোনো পার্থক্যর জায়গা নাই। ওরা এই যে লাতুজ্জা হাওল মানাতের কাছে যায়, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর সাথে বান্দার মধ্যস্থতা করার জন্য, নিকট করে দেওয়ার জন্য তারা এর কাছে যায়। আল্লাহ বলছেন এই ইমানে যদি তুমি আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মরণ দেয় বলো, তোমার ইমান এখন পর্যন্ত পূর্ণ হয় নাই। সুতরাং মুসলমান দাবি করে, ইমানের দাবি করে কেউ যদি মনে করে আল্লাহর বান্দার মধ্যে এরকম পীর মুর্শিদ আউলিয়া বুজুর্গ অমুক তমুক কোনো ভায়া মাধ্যম হতে পারে, আপনি নামে ইমানদার, কিন্তু আপনার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ধাপ নম্বর 1 হচ্ছে কুফর, শিরিক এবং বিদআতের দিকে টানা। পারে নাই, এবার 6টার 2 নম্বর, শয়তান সাথে সাথে তাকে যেই পথের দিকে নিয়ে যাবে সেইটা হচ্ছে ওই বান্দার জন্য শয়তান বড় গুনাহগুলোর দিকে তাকে ধাবিত করে দিবে। যেহেতু তাকে কুফরি করানো যায় নাই, শিরকি করানো যায় নাই, ওই বান্দাকে বিদআতে ফেলা যায় নাই, বান্দার দ্বিতীয় স্টেপ কি হবে? শয়তানের বড় বড় গুনাহ তার কাছে ছোট বানায় ফেলবে, বড় গুনার মধ্যে তাকে নিমজ্জিত করে ফেলবে। একবার যদি বান্দা কবিরা গুনাহ করতে শুরু করে, ওই বান্দার জান্নাতে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীম সূরা নিসা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি জান্নাতে যাওয়ার জন্য তোমাকে সৃষ্টি করলাম, কিন্তু শয়তান তোমাকে জাহান্নামের দিকে নিতে চায়। আমি আল্লাহ তোমাকে বললাম দ্বিতীয় স্টেপ তার তোমাকে কবিরা গুনাহ করার জন্য, উল্টা আমি রব্বুল আমিন তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম। কি ঘোষণা দিলাম? আল্লাহ বলছেন ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, তোমার যত কবিরা গুনাহ আছে এখান থেকে যদি তুমি একবার নিজেকে বাঁচায় রাখতে পারো, আমি কবিরা গুনাহ করি না, বড় গুনাহ যেগুলো আল্লাহ বলেছেন এইগুলা করি না, আল্লাহ বলছেন একবার যদি এখান থেকে বিরত থাকতে পারো, আমি রব তোমার জন্য গ্যারান্টার হলাম, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি রব্বুল আলামিন তোমার যতগুলা অন্য গুনাহ আছে ওইগুলাকে আমি রব্বুল আলামিন ঢেকে দিব। সুবহানাল্লাহ। নুকাফির, আল্লাহ বলছেন এইগুলাকে আমি ঢেকে দিব, এইগুলা তুই আর দেখতে পাবি না, শুধু তুই বড় গুনার মধ্যে কখনো নিমজ্জিত হোস নাই। আর আল্লাহ বলতেছেন ওয়ানুদখিলাকুম মুদখালান কারীমা, আমি সম্মানজনক প্রবেশে তোর জন্য দুয়ারটা উন্মুক্ত করে দিব। এর দ্বারা আল্লাহ বুঝাতে চান কবিরা গুনার থেকে যে নিজেকে হেফাজত রাখে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। শয়তানের দ্বিতীয় টার্গেট কি? এই জন্য শিরিক করে না, কুফর করে না, বিদআত করে না, কিন্তু সুদ ছাড়ে না, মদ ছাড়ে না, ব্যভিচার থেকে দূরে যায় না, মানুষের প্রতি জুলুম করে। এরকম লোক মুসলমান নাম ধরে আছে কি না ভাই? অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে দলিলের কাজ নিয়ে বসে থাকতে হয়, সচিবালয়ে একটা ফাইল সইয়ের জন্য বসে থাকতে হয়, নিজের ন্যায্যাধিকার নেওয়ার জন্য জুলুমের শিকার হতে হয়। এদেশে মুসলমান নামধারী মানুষের মধ্যে এটা এত পরিমাণ অধিক এখন যে এটা আমাদের কাছে এখন স্বাভাবিকের মতো হয়ে গেছে, ঠিক না ভাই? এই জন্য ঘুষের নাম হয়েছে স্পিড মানি। হ্যাঁ, ঘুষের নাম স্পিড মানি। আবার যদি আরবিতে বলে তাহলে এর নাম হয়েছে হাদিয়া, তাই না ভাই? হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত।
এই হাদিস পর্যন্ত তার কাছে আছে। অতএব এইভাবে আমরা কৌশলে যে সুদ, ঘুষ, ব্যভিচার, জুলুম, মদ এইগুলো আমাদের সমাজের মধ্যে অ্যাভেইলেবল হয়ে যাচ্ছে, এগুলো আমাদের সমাজের মধ্যে আর চক্ষু লজ্জার কারণ হচ্ছে না। এইগুলো আমাদের কাছে অসভ্যতাকে এখন আমরা সভ্যতা বানাচ্ছি। আল্লাহ বলতেছেন তুমি তো বুঝতেছ না, কিন্তু আমি আল্লাহ তোমাকে বলতেছি এটা শয়তানের ফাঁদ তোমার জন্য। তুমি নিজে প্রাউড ফিল করো, পরিচয় দাও আমি মুসলমান, কিন্তু তুমি এমন কাজ করো যেটার দ্বারা তুমি বুঝতেই পারো না যে তুমি শয়তানের ফাঁদের মধ্যে ঢুকে গেছো। এটার সবচেয়ে বড় দিক হচ্ছে আমরা অনেকেই আছি সুদ খাওয়ার অপশানই নাই আমাদের, ঘুষ খাওয়ার অপশানই নাই আমাদের, মদ খাই না, ব্যভিচার করি না, কিন্তু কম বেশি মুসলমান জুলুম করে, আছে না ভাই? জালেম, যে যার জায়গা থেকে জুলুম করে। খেয়াল করে দেখেন, আমি আমার স্ত্রীর প্রতি জালেম, আমার স্ত্রী আমার প্রতি জালেম, আমার পড়োশী আমার দ্বারা আক্রান্ত, আমার পানির পাইপটা আমার পাওয়ার আছে, আমি যেদিকে বাইর করে দিছি, যে পর্যন্ত সানসেট বের করার কথা ছিল, বাউন্ডারি ওয়ালের পাঁচিলটা যে পর্যন্ত যাওয়ার কথা ছিল, নিচতলার ওয়াল কোথায় আর দোতলার বেলকনি কোথায়? তাকায় দেখছেন কোনোদিন উপর দিকে? হ্যাঁ, এই যে আমরা জুলুম করতেছি, এইটা আমাদের জন্য শয়তানের ফাঁদ। শয়তান বুঝায় এই দুনিয়ায় চলতে হলে অত সুফি সুফি হয়ে চলা যায় না, বুঝায় না ভাই আমাদেরকে? আরে হুজুররাও বুঝতে, এটা অত হুজুর হুজুর করে থাকলে হয় না, সমাজের সাথে একটু তাল দিয়ে চলতে হয়। কোন ক্ষেত্রে? অন্য কোনো ক্ষেত্রে না। জুলুম যেখানে, শয়তানি বুঝ সেখানে। আপনি বুঝবেন শয়তান আমারে ফাঁদে ফেলছে 2 নম্বর, প্রথমটাই পারে নাই কিন্তু দ্বিতীয়টাই ফেলছে, এইটা দিয়েই শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এইটা হচ্ছে শয়তানের দ্বিতীয় মারণাস্ত্র, আপনার থেকে এইভাবে সে শেষ করায় দেবে। 3 নম্বরে, যখন দেখছে যে না বান্দা তো বড় গুনাহ করে না, এই বান্দা তো বিরাট সতর্ক, এর কোনোভাবেই তো কবিরা গুনাহে নিমজ্জিত করা যায় না, শয়তান তখন 3 নম্বর ধাপ নেবে। কি করবে? পরে বুঝাবে ছোট ছোট গুনাহ মানুষেরই হয়ে যায়, ছোট গুনারে আপনার থেকে হালকা করে দিব। গুনাহ তো মানুষেরই হয়, কিন্তু গুনাহ আপনার থেকে হালকা করায় দিবে। এই গুনার গুনাহ আপনার কাছে ফিলের মধ্যে রাখবেন, আরে ভাই এটা ছোট গুনাহ ভাই, এটা সগীরা, আপনারে বুঝাবে এটা সগীরা, অতএব এই গুনাহ আপনার কাছে হালকা। অথচ ইসলাম বলতেছে, কোরআন সুন্নাহ আমাদেরকে বলতেছে যে কোনো গুনাহকে আমরা ছোট হিসাবে দেখতে পারি না। ছোট হিসাবে গুনার আকারে হতে পারে, কিন্তু ইমানদারের কাছে গুনাহ মানেই গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট গুনার একটা অদ্ভুত উদাহরণ দিয়েছেন। একদল লোক একটা মরু প্রান্তরে গেল, যাওয়ার পরে তাদের খানা রান্না করতে হবে, খাবার ভাগ করে নিল, সবাই যাও, সবাই যে কাঠ সংগ্রহ করে নিয়ে আসো, জ্বালানি নিয়ে আসো, সবাই যে লাকড়ি নিয়ে আসলো। একজন লাকড়ি নিয়ে আসছে এইটুকু, ওইটা দিয়ে চুলাই ধরে না, এতটুকু, কিন্তু 10 জন মিলে যখন নিয়ে আসছে, এরপরে ওই লাকড়ি দিয়ে সবার খাবার রান্না হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ছোট গুনাহগুলা তুমি মনে করতেছো ছোট, কিন্তু এমন ভাবে এটা তোমার জীবনে অনেক ছোট মিলে একটা বড় হবে যে তোমার আমল নামাকে জ্বালায় পুরায় শেষ করে দিতে পারে। একটা ছোট গুনাহ কিছু না, একজনের লাকড়ি কিছু না, কিন্তু 10 জনের সংগ্রহ ছোট ছোট হয়ে যেরকম পুরা পাক কমপ্লিট হয়েছে, ঠিক 10টা ছোট গুনাহ মিলায় তোমার আমল নামাকে ধ্বংস করে দিতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট গুনাহ জমতে জমতে পাহাড় হয়ে যায়, অতঃপর তা ধ্বংস করে ফেলে মানুষকে। সহিহুল জামের মধ্যে সহিহ হাদিস এইগুলা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা আমাদের কাছে বলেছেন। কোরআন আমাদেরকে কি বলছে একটু চলেন দেখি। কোরআনের 24 নম্বর সূরা নূর এর 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে একটা শব্দ চয়েস করছেন। আল্লাহ বলছেন, ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ বলছেন, তোমরা মুখে মুখে এমন কথা বলতে শুরু করলে
মুখে মুখে এমন একটা কথা বলতে শুরু করলে যেইটা তোমরা নিজেরা আমরা ভাবলে হাইয়ে না, এটা তো কোনো বিষয় না, তুচ্ছ একটা বিষয়, বললেই কি সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আন্দাজের উপরে কথা বলছিলে, যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল না, আবার নিজেরা ভাবছিলে ছোট একটা কথা কবিরা গুনাহ করতেছে না, কিন্তু এইটা এমন বললে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর হিসাবের খাতা এটা বিশাল বড় ব্যাপার। আল্লাহু আকবার। এই জন্য গুনাহকে গুনাহ জেনে করে যে ওই বান্দা আল্লাহর কাছে তওবা করলে মাপ পায়, কিন্তু গুনাহকে গুনাহ না জেনে অথবা হালকা ভেবে নিয়ে আমলে নেয় না যে তার ধ্বংস সে নিজের হাতে লিখে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা কাহফ 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনে যখন তোমার আমলনামা তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে, কথাটা কি বলবে তোমরা? আমলনামা পাওয়ার পরে কিন্তু এইটা ছোট গুনাহ বলে এইটা আল্লাহ ধরে নাই, বিষয়টা এরকম হবে না। মানুষ সাথে সাথে বলতে শুরু করবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, কি দুর্ভাগ্য আমাদের, হায় হায় আফসোস আমাদের। কি জন্য আফসোস? মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব যেটা আমার সামনে দিয়ে দেওয়া হয়েছে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট থেকে ছোট বাদ দেয় নাই, বড় থেকে বড় বাদ দেয় নাই। ছোট গুনাহ ছোট হতে পারে, কিন্তু যদি ওইটা হিসাবে কাউন্ট না হতো তাইলে আমলে না নিলেও চলতো। কিন্তু জিজ্ঞাসা করি, একসাথে উত্তর দেন তো, ছোট গুনার হিসাব কি আমল নামায় থাকবে না থাকবে না? কথা বলেন, থাকবে না থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইল্লা সাহা, কোনোটাই তো গুনায় বাকি যায় নাই। অতএব বান্দার দ্বারা গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ তো করবেই না, ছোট গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যখন এই গুনাহ আপনার ধর্তব্যের মধ্যে থাকবে না, আমলের মধ্যে আপনি নেন না, তখন বুঝবেন শয়তান ফাঁদে ফেলায় দিয়েছে। ওই বান্দাকে শিরিক কুফর বেদাত করানো যায় না, ওই বান্দাকে বড় গুনাহও করা যায় না, কিন্তু এখন কৌশলে তাকে শুধু ছোট গুনাহ করায়। এত পরিমাণ সেটা হয়েছে যে ওই বড় গুনাহ তার জীবনকে ধ্বংস, ছোট গুনাহগুলা তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অতএব প্রিয় ভাইরা, ইমানদারেরা, মুসলমানেরা, কখনো যেন ছোট গুনাহ মানে সগীরা এটা তেমন কোনো বিষয় না, এরকম যেন ফিল আমাদের মধ্যে না আসে। গুনাহ হবে কিন্তু আল্লাহ এটাও তো একটা গুনাহ, এখান থেকেও আমাকে পরহেজ করতে হবে, এখান থেকেও আমাকে বেঁচে থাকতে হবে। আপনার দিলের মধ্যেই তামান্না থাকতে হবে। সবচেয়ে বেশি ছোট গুনাহকে আমলে নেয় না যারা ভালো মুসলমান, তারা এরা চিন্তা করে বহু ভালো কাজ করি, ছোট দুই একটা এরকম হতেই পারে, ঠিক না ভাই? এরকম আমাদের মধ্যে ফিলিংস আছে, বহু কাজ করি, ফিলিংস আছে, আমার খুব ব্যস্ততা আছে ভাই, বাপরে বাপ বড় একটা প্রোগ্রাম আছে, এই জন্য সুন্নতে মুআক্কাদার লেভেলের 2 রাকাত মাগরিবের পরে সুন্নত নামাজ এইটাও পড়ে না অনেক ইমানদার আছে না ভাই? অনেক ইমানদার আছে আমাদের মধ্যে, এইটা পড়ে না। ফজরের আগের সুন্নত কোন রকম 2 রাকাত ফরজ আদায় করলো, ফজর আগের সুন্নতের কোনো ইহতিমাম নাই। এই দুনিয়াতে ফরজের পরে যতগুলি সুন্নত বা নফল বলি, তার মধ্যে সবচেয়ে দামি সুন্নতের নাম হচ্ছে ফজরের আগের 2 রাকাত। ফরজের পরে আল্লাহ আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে দামি নামাজ আর নাই। এইটার গুরুত্ব আমার কাছে কমে গেছে। মাগরিবের পরের 2 রাকাত, এশার পরের 2 রাকাত আমলেই নেয় না, উঠে চলে যায়, ব্যস্ততা আছে, ঝামেলা আছে, চিন্তা করছে এগুলো ছোট কাজ। এই যে আস্তে আস্তে এইগুলোর থেকে আমরা বেরিয়ে যাই, মনে রাখবেন এরকম যদি হয় তাহলে এইগুলা শয়তানের 3 নম্বর ফাঁদ। ওরে কবিরা গুনাহ করা যায়নি, শিরিক করা যায়নি, এখন এইগুলার থেকে তারে কেমনে যত দূরে দেওয়া যায়, ছোট গুনাহ বলে বলে তার মনের মধ্যে গুনার ফিলিংস যত কমায় দেওয়া যায়, শয়তান তখন আস্তে আস্তে তাকে উপর দিকে উঠাবে, পেছন দিক থেকে আবার উপরে ধাক্কা দেবে। এটা 3 নম্বর প্রিয় ভাইরা। সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। 4 নম্বরের পরে যেই বান্দা ছোট গুনাহতেও সতর্ক, এখন কেমনে তারে ফান্দে ফেলানো যায়? ধাপ নম্বর 4 হচ্ছে
তাকে নেক আমল থেকে, কল্যাণকর কাজ থেকে তাকে আস্তে আস্তে দূরে রাখাবে। গুনাহ করে না, শিরিক করে না, বিদআত করে না, এখন নেক কাজ থেকে ওরে কৌশলে দূরে সরাবে। কাজ তো করে, নেক কাজও করে, কিন্তু কৌশলে তাকে এমন কতগুলো কাজ ওই বান্দা করতো, ওর মনের মধ্যে বুঝতেছে এইগুলা কাজ না করলেও চলে। আমি দু একটা উদাহরণ দেব। আগে কোরআন থেকে আমরা দেখার চেষ্টা করি যে এটা যদি হয়, নেক আমল থেকে যদি বান্দা বিরত থাকে, তাইলে কেমনে, গুনাহ তো করে না কিন্তু নেক আমল থেকে বিরত থাকলে তো কেমনে ফান্দে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, বাড়ির ডাইনিং টেবিলের নিচে এটা লিখে রাখবেন অনুবাদ সহ, দরজার সামনে লাগাই রাখবেন অথবা ফ্রিজের গায়ে লাগাই রাখবেন, প্রত্যেকদিন যেন চোখে পড়ে। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাউযিজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, কেউ যদি একবার নেক কাজ থেকে নিজেকে দূরে সরায় নেয়, জিকিরের রহমান, রহমানের জিকিরের থেকে সে নিজে সরে গেছে, আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরায় নিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তার জন্য শয়তানকে নিয়োজিত করে দেই। নাউজুবিল্লাহ। গ্যাপটা গ্যাপ থাকে না, ফাঁকাটা ফাঁকা থাকে না, এই জায়গাটা সব সময় পূরণ হয়ে যায়। উদাহরণ দিয়ে অনেক সময় বলি, কোনো একটা বাঁধ উপর থেকে নিচের দিকে গেছে, উপর দিয়ে একটা ওয়াক হয়ে আছে, উপর দিয়ে হাঁটা যায়। ওই বাঁধগুলার যখন ওই বড় বড় ব্রিক্সের যেই চার কোনা কোনা ওইগুলা বোল্ডারগুলো যখন বসাইছে, অনেকগুলা ধাক্কা লেগে একটার সাথে একটা কোনাগুলা ছুটে গেছে, কোনাগুলা সিমেন্ট উঠে গেছে। উপর থেকে এক বাচ্চা মনে করছে প্রস্রাব করে দিব, নিচে যাবে, কিন্তু প্রস্রাবটা যখন করছে উপর থেকে, ওই কোনার মধ্যে যে ছোট ছোট গ্যাপ, প্রথমে ওই গ্যাপগুলো আগে ভরছে, তারপরে যদি ওভারলোড হয় আস্তে করে নিচে গেছে, তারপর নিচের গ্যাপটা আবার ভরছে, এরকম করে যদি প্রস্রাব বেশি থাকে তাইলে গড়াইতে গড়াইতে নিচ পর্যন্ত যাবে। গ্যাপ যেগুলা পাইছে ওইগুলো আগে গ্যাপগুলা ভরছে। ঠিক একই রকম উপর থেকে যদি কোনো লোক হেঁটে যাওয়ার সময় একটা দুধের ভার নিয়ে যাচ্ছিল, পিছলায় পড়ে গেছে, ওই দুধটাও গড়ায় নিচে যাবে। ওই গ্যাপ যেইগুলি ছিল ওই গ্যাপগুলি ফাঁকা থাকবে না, ওই গ্যাপগুলো দুধ দিয়ে ভরবে আগে, তারপরে নিচের গ্যাপ, তারপরে ওভারলোড হলে নিচে যাবে। মাথার মধ্যে ঢুকাই নিয়ে রাখেন, গ্যাপটা কোনো সময় ফাঁকা থাকে না, হয় প্রস্রাব গেলে প্রস্রাব দিয়ে ভরবে, না হয় দুধ গেলে দুধ দিয়ে ভরবে। আল্লাহ বলছেন তোমার অন্তর যদি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, মনে করো না এটা ব্ল্যাঙ্ক থাকবে, আল্লাহ বলছেন শয়তানি এটা ওই জায়গায় প্রবেশ করবে। অতএব প্রিয় ভাইয়েরা, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে নিজেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির মানে কি ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না, আল্লাহ যেটা যেভাবে করতে বলেছেন ওই কাজ করার নাম হচ্ছে জিকির। আপনি ওই জায়গাকে কখনো ফাঁকা রাখতে পারবেন না, ওই জায়গাটা আল্লাহর জিকির দিয়ে ভরাতে হবে। আল্লাহ বলছেন না হলে আল্লাহ রাব্বুল আলামিন ফাহুয়া লাহু করিন, আল্লাহ তার জন্য একটা কারিনকে ওই জায়গায় ফিট করাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি রব্বুল আমিন তোমাকে বললাম কিয়ামতের দিনে একটা ভয়াবহ পরিস্থিতি তোমার হবে। গরম মেরে গেছে, দাদার বয়স কত? বলে 82 চলে। নিজে নিজেই ফুটানি মেরে বলছে 82 চললে হবে কি, এখনো কল চোখায় পানি খায়, খালি চোখে কোরআন শরীফ পড়ে। এরকম গল্প বলা লোক আছে না ভাই? আরে গল্প কি বাস্তবায়িত এরকম লোক আছে, আছে কি না? আল্লাহ বলছেন শোনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকির থেকে তুমি যদি সরে থাকো, আমি রব্বুল আমিন চ্যালেঞ্জ দিলাম, তোমার জীবনটা হবে লাঞ্ছনার জীবন, অস্বস্তির জীবন। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, উন্নত উন্নত জায়গায় থাকার মতো তোমার সুযোগ আছে, কিন্তু তোমার জীবনে স্বস্তি নাই, শান্তি নাই। আল্লাহ বলছেন তোমার জীবনটা হবে লাঞ্ছনার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই লাঞ্ছনা আবার দুনিয়ার সাথে মিলাই নিন না। দুনিয়ায় আল্লাহ অনেক পরীক্ষা দেন,
ওই লাঞ্ছনার একটা ডেফিনেশন হচ্ছে সে শয়তানির কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। দুনিয়ার পরীক্ষা আলাদা, লাঞ্ছনা আলাদা। আল্লাহ বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বড় গলায় একজন বলছে দুনিয়াটা এখন এরকমই, একটু পেরেশানি হয় ভাই, হয় একটু অশান্তি থাকে এই জীবনে, আধুনিক দুনিয়া। আল্লাহ বলছেন এই ডায়লগ বাদ যদি হও, তোমার জন্য দ্বিতীয় স্টেপটা আমি বলে দেই, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিনে যখন উঠবে চোখে দেখবা না, আমি রব্বুল আমিন তোমারে অন্ধ করে তুলব। আল্লাহর কাছে সামনে দাঁড়ায় বলতে শুরু করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই রব্বুল আমিন আমারে অন্ধ বানাইছো কেন? একেই তো আমি বিপদে আছি, 2 নম্বর চোখে দেখি না, দুনিয়ায় আমি অন্ধ ছিলাম না। রব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে আমার আয়াতগুলা বলে দেওয়া হয়েছিল, সঠিক রাস্তা কোনটা, হক কোনটা, জালেমের রাস্তা কোনটা, আর কোনটা হক রাস্তা, কোনটা ইসলামের পথ আর কোনটা শয়তানের পথ, কোনটা করলে আল্লাহ খুশি হয়, কোনটা করলে শয়তান খুশি হয়, সব তোমার কাছে বলা ছিল। পয়গম্বর বলে গেছে, পয়গম্বরের প্রতিনিধিরা বলে দিয়েছে, তোমার কাছে কোরআন ছিল। আল্লাহ বলেছিলেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, সত্য কথা বলো সান্ত্বনাকে, কিন্তু তুমি এইগুলার পাত্তা দেও নাই। ব্যবসা করলে টুকটাক একটু মিথ্যা বলায় লাগে, ঠিক না ভাই? ঠিক বলেন, অন্তত যা করেন তা তো বলবেন নাকি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আয়াত এসেছিল কিন্তু আয়াতগুলো তুমি গ্রহণ করো নাই, তুমি তোমার মন মতো পথ গ্রহণ করে নিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলছেন আজকে তোমাকে আমি উপেক্ষা করব, তোমার আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই পথ থেকে যদি তুমি বাঁচতে চাও, শয়তানের এই ধোঁকা থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর একটা হুকুম থেকেও তুমি গাজওয়ারি করে পিছু পা হইও না। আল্লাহ যা বলছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। সামি'না ওয়া আসাইনা এটা আমাদের গুণ নয়, সামি'না ওয়া আতা'না এটা হচ্ছে উম্মত মুহাম্মাদের গুণ। নবী বলছে, কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন এটাই শেষ কথা। কত কঠিন কঠিন কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপরেও তারা কিচ্ছু বলে নাই। মনে মনে অনেক সময় কষ্ট পাইছে। সূরা বাকারার শেষ আয়াত শানে নুজুল করে দেখবেন, আল্লাহ রাব্বুল আমিন যখন কোরআনুল এই আয়াতগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করছিলেন, যে ওই সময় তারা চিন্তা করছে, আল্লাহ বলছেন সুবহানাল্লাহ যে তোমরা তোমার মনের মধ্যে যা চিন্তা করো, বাহিরে যা চিন্তা করো, আল্লাহর কাছে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে। রব্বানা লা তাহমিল আলাইনা, এই রব্বুল আমিন তুমি আমাদের প্রতি এমন বোঝা চাপায়ও না। আল্লাহর কথা এগুলা, কিন্তু সাহাবায়ে কেরামের অন্তরের অনুভূতি ছিল, আল্লাহ মুখেরটার উপর না আমার কন্ট্রোল আছে, মন কেমনে কন্ট্রোল করব? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তারপরেও যা বলছেন রিপিট করে নাই, কথা বলে নাই। আল্লাহ এরপরে বলছেন আমি আমার বান্দাদের উপরে অতিরিক্ত কিছু চাপাবো না, আল্লাহ এগুলো তোমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করে নাই, এটা উম্মতে মুহাম্মাদির নেচার। কিন্তু এখন আমরা সমাজ বাস্তবতা উম্মুক তুমুক হে সেই যুক্তি তর্ক প্রশ্ন উত্তর এইগুলা করে হক গ্রহণ করতে আমাদের অনেক বাধা, অনেক বিপত্তি, ঠিক না ভাই? এই জন্য এটা কিসের ধাপ? এটা হচ্ছে ধাপ নম্বর 4। আপনারা কৌশলে ভালো কাজ থেকে সে দূরে সরায় রাখবে। খেয়াল করে দেখবেন নামাজে অলসতা আসে, জামাতে যেতে মন চায় না, কোরআন মাজিদের রেগুলার পড়তে বিরক্তি লাগে, মোবাইল 2.5 ঘন্টা দেখতে দেখতে রিলস পার হয়ে গেছে, কিন্তু 5 মিনিট পড়ার পরে কোরআন শরীফের তখন আমার মনের মধ্যে টানে না। হয়তো না ভাই, আপনাদের হয় না, আমার হয় এরকম। প্রিয় ভাইয়েরা, ভালো কাজ থেকে দূরে সরায় আমাদেরকে। সাদাকার নিয়ত নাই ভাই, সমাজ আগায় গেছে, সবাই টাকা পায়, এই লোক টাকা নিয়ে যে কি করবে, 2 নম্বরই করে কিনা আপনারা বুঝতেছে। এরকম করে সাদাকারের মেন্টালিটি, জাকাতের হিসাব করব দেখি, করা হয় না এবছর, একটা দিয়ে দিচ্ছে, আল্লাহ মাশাআল্লাহ আগামী বছর কমপ্লিট করে, মানে যত অনেক কাজ ওখান থেকে আপনাকে সিস্টেমে আস্তে আস্তে একটু দূরে সরায়। আপনি সোমবার বৃহস্পতিবার রোজা না রাখতে মন চায় না ভাই, শরীরের মধ্যে কেমন জানি চলতেছে, চাঁদের দিন পার হয়ে গেছে, আইয়ামে বীজের পরে বলছে হা 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 এই মাসটা তো বুঝতে পারলাম না, আইয়ামে বীজের তারিখটা কবে জানি ছিল রাখতে পারলাম না, আগামী মাস থেকে দেখবো। মানে
ওই লোকের এইগুলা না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু নেক কাজের উৎসাহ তার দিল থেকে আস্তে আস্তে সরায় দিছে। আমি যদি ভুল না বলি, আমাদের সমাজে আমাদের মধ্যে এই রোগের রোগী আছে কিনা? আছে কিনা ভাই? অতএব প্রিয় ভাইরা বুঝবেন, এটা শয়তান 4 নম্বর ফাঁদের মধ্যে আমাকে ফালাইছে যে কেমনে আমাকে এইখান থেকে সরানো যায়। 5 নম্বর, কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে আপনাকে সরায় দেবে। আমল আপনি করতেছেন, কিন্তু কম গুরুত্বপূর্ণ কাজকে আপনার সামনে মহামূল্যবান করে দেখিয়েছে, আর মহা গুরুত্বপূর্ণ কাজ আপনার সামনে থেকে সরায় দিছে। এটা হচ্ছে শয়তানের 5 নম্বর ধাপ এই বান্দাদেরকে বিপদে ফেলার জন্য। এখন দোকানের পিক টাইম, হঠাৎ করে 10টা কাস্টমার আসছে, তখনই বাজে 1:29। আপনারা আর তখন নামাজ তো পড়বো ইনশাল্লাহ, এই লোক নামাজ ছাড়ে না, সত্যি সত্যি নামাজ ছাড়ে না, দান সাদাকাও করে, কিন্তু এই টোপের মধ্যে পড়ে সে তখন গুরুত্বটা নামাজের জামাতের থেকে দোকান খোলায় রাখছে। এরকম মুসলমানের মধ্যে ফেলে দেয়, আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দেয়। আমরা এখান থেকে বেরোতে পারি না, আমার গাড়ি নিয়ে আমি যাচ্ছি, নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, চিন্তা করছে ঠিক আছে সফরে আসি তো নামাজ এখন না পড়লেও চলবে, এই মনে করে সফরের অজুহাতে ওই ব্যক্তি নামাজ বাদও দিবে না, কিন্তু নামাজটার মধ্যে তার গাফলতি চলে আসে। ইমানদার মুসলমান এক্সকারশনে যায়, পিকনিকে যায়, বোরকা ছাড়া ওই মহিলাকে দেখা যায় না। ওই লোক নামাজ কোনো সময় মিস করে না, ওর বাড়িতে জীবনে কোনোদিন লাউড স্পিকারে গান বাজে নাই, কিন্তু উনি এখন পিকনিকে যাচ্ছে, নামাজের খবর নাই, বোরকা ছাইড়ে দিছে, হই হই গান বাজাতে বাজাতে যাচ্ছে। আমাদের সমাজে এরকম বেমার আছে কিনা ভাই? পিকনিক না, এগুলা এখন হয়ে গেছে দিনদারি থেকে বের হওয়ার জন্য শয়তানের এক্সকারশন এগুলা। অতএব এই জায়গাতে আপনাকে স্টিক হতে হবে, এই জায়গায় ফোকাসড হতে হবে আরো বেশি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ঘুরবো, কিন্তু তার মানে এই নয় আমার নামাজ গাফলতি হয়ে যাবে, আমি গান বাদ্যর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, আমার পর্দা পুশিদা থাকবে না। যেই বান্দার মুখ কোনোদিন কেউ দেখে নাই, ও পর্যন্ত ফটোগ্রাফারকে দিয়ে তার ছবি তুলায় নিচ্ছে, যেখানে তার না আছে পর্দা, না আছে পুশিদা, না আছে কিছু। আছেন এরকম প্রিয় ভাইয়েরা? অতএব এটা কি কার ফাঁদ? এটা হচ্ছে শয়তানের ফাঁদ। শয়তান আপনাকে চিন্তা করাবে কি, মহা গুরুত্বপূর্ণ কাজগুলাকে হালকা করায় দিয়া সস্তা কাজগুলাকে আপনার সামনে গুরুত্বপূর্ণ বানায় দিবে। অতএব এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভাই। সামনে পরীক্ষা, এই জন্য বাপ মা রোজা রাখতে দেয় না, আছে ভাই, শরীর খারাপ হয়ে যাবে, রোজা বহুত রাখার সুযোগ পাবি, কিন্তু বোর্ড পরীক্ষা বারবার আসবে না, এরকম বলার বাপ মা আছে না ভাই? সন্তান এসে আমাদের কাছে বিচার দিছে, আব্বা মা আমার রোজা রাখতে দেয় না, এরকম বাপ মা আছে প্রিয় ভাইয়েরা। অতএব এইগুলার থেকে আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। আমাদের মধ্যে অনেক বান্দারা এরকম আছেন, যেই মানুষগুলো এই মুহররম আসবে তাজিয়া করবে, হাই হোসেন হাই হাসান করবে, মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি রাখা ফরজ, আর হাই হোসেন করা এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। উনি মোহাব্বত দেখাচ্ছে আহলে বাইতের, আর মুখের মধ্যে দাড়ি নাই, আছে না ভাই? এর সংজ্ঞা কি জানেন? এই মোষ তুলে মদ খায়, বুঝছেন না? নাউজুবিল্লাহ বলবেন না? মোষের পানি খাওয়া করতে শুনছে যে মোষের পানি খাওয়া আমাদের জন্য গুনাহ, এই জন্য উনি মোষ উজু করে মদ খাচ্ছে। তো এদের অবস্থা সেরকম, হাই হোসেন করে আহলে বাইতের সম্মান দেয়, নামাজ কালাম পড়ে না, টাকনুর নিচে জামা, বেপর্দা বেহায়া, অসভ্য, বিড়ি ফুকায়, নবীর মহব্বত দেখাচ্ছে, দাড়ি নাই মুখের মধ্যে, অথচ হাই হোসেন করতেছে। এই যে এর কাছে শয়তান বুঝাইছে নামাজ পড়ার বহুত সুযোগ পাওয়া যাবে, কিন্তু নবীর মহব্বতের রাস্তায় প্রত্যেক দিন ঘোরা যায় না, এই জন্য উনি 10 তারিখে তাজিয়ার মধ্যে ঢুকছে। আছে কিনা এরকম মুসলমান? আরে আছে মানে কি, আমি যে এলাকায় আছি এটাই হচ্ছে ইনার প্রসবকারী অঞ্চল। আছে মানে হাজার বোঝানোর পরেও বোঝানো যাচ্ছে না এদেরকে এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ অনেকেই শুধরাইছেন, আলহামদুলিল্লাহ অনেক ভাই আমার আছে শুধরাই গেছে আলহামদুলিল্লাহ 10 বছরে, কিন্তু এইটা প্রজন্মের পর প্রজন্ম শয়তানের কাজ। এইটা শয়তান ওরে বুঝাইছে, ও তো বুঝে নাই। শয়তান তো বগল বাজাচ্ছে এই কাজ করাতে লাগাই দিয়া। আপনি দেখতেছেন যে আপনি মহব্বতের কাজ করতেছেন, কিন্তু আপনি গুনাহগারির মধ্যে ঢুকে গেছেন, আপনি গাফেল হয়ে গেছেন প্রিয় ভাইয়েরা। অতএব এটা 5 নম্বর। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা, আমলের মধ্যে রিয়া অথবা অহংকার ঢুকায় দেওয়া। সব ঠিক আছে,
কিন্তু আমলকারী চিন্তা করে আমার মতো ভালো নামাজি হয় না, এলাকার মধ্যে নামাজ কালাম ছেলেপেলেরা পড়েই না, আমি একটা নামাজি, আমি একটা দানবীর। মানে আমার কাজগুলি লৌকিকতার মধ্যে নিয়ে গেছে। শয়তানের সবচেয়ে সাংঘাতিক ইমানদারদেরকে ইনজেকশন দেওয়ার জায়গা হচ্ছে আমিত্ব আর রিয়া। ওনার মধ্যে একটা আমিত্ব জাগায় দিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই মানুষগুলা তার সালাতের ব্যাপারেও যেরকম উদাসীন, আবার এই মানুষগুলা তার লৌকিকতা প্রদর্শন করে। খুব সাবধান প্রিয় ভাইয়েরা, আমাদের কোনো কাজ যেন লৌকিকতায় না পৌঁছায়। আমরা অনেক সময় দেখেছি মসজিদে রুকু সিজদা সুন্দর হয়, 2 সিজদার মধ্যে বসা হয়, কিন্তু ওই বান্দায় যখন পার্সোনাল সালাত আদায় করে রুকু সিজদা সুন্দর হয় না, টপাটপ সালাত আদায় করে। তার মানে কি, মসজিদে এসে 2 জন দেখতেছে, উনি দেখানোর জন্য নামাজ পড়তেছে না, কিন্তু মনের মধ্যে আনইনটেনশনালিও একটা ইন্টেনশন আছে যে আমাকে তো দেখতেছে, মানুষ কি বলবে। এই যে মানুষ কি বলবে, এটাই কিন্তু আমাদের অনেক সময় রিয়া, লোক দেখানো হয়ে যায় প্রিয় ভাইরা। সুতরাং আমাদের কোনো কাজ যেন লোক দেখানো না হয়, ওটা যেন জানান দেওয়ার নিয়তে যেন না হয়। ভাই, সবাই তো সব জায়গায় সালাত আদায় করতে পারে, কিন্তু শুনছি মক্কা শরীফ ছাড়া তো কোথাও তাওয়াফ হয় না। তো হজের সফরে আপনি আসছিলেন, কয়টা তাওয়াফ করছেন ভাই? কই ভাই, ভিতরে নিচে নামতে দেয় না, উপর দিয়ে তাওয়াফ করা লাগে, অনেক কষ্ট, বেশি করতে পারি নাই। বলছে ভাই আসছি যেহেতু ভাই কষ্ট টষ্ট করার জন্যই তো আসছি, আমি বেশি করতে পারি নাই, প্রতিদিন 2টা করে করছে, 50-60টার মধ্যে তাওয়াফ করছে, অত কি গুনে রাখা যায়? আপনি কি বুঝাতে চাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার আগে বুঝে ফেলছে প্রিয় ভাইরা। শয়তান চায় একবারে বল না, এমন কি হয়েছে তাই আবার বুঝ দিবে, এটা বললে অন্য ভাইরা উৎসাহ পাবে, এই জন্য বল। আপনার ট্যাবলেট খাওয়ায়া আপনার আমল হাওয়া করে দিবে, এটা শয়তানের ফাঁদ। অতএব আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। সর্বশেষ কতগুলো পয়েন্ট বলে দেয় যে যেই 4টা কাজ যদি আমরা করি ধারাবাহিকভাবে, তাহলে এই ধোঁকাগুলা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। যে এই জিনিসগুলিতে বললাম, 6টা স্টেপের কথা বললাম, কিন্তু কিসের মধ্যে থাকলে এই 6টা কাজ থেকে আমি বেঁচে থাকতে পারি? 1 নম্বরে সৎ পরিবেশে থাকা। পরিবেশ অনেক বড় এফেক্টিভ আমাদের জন্য। আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে, যার সাথে মিশি তার সাথে আমার এমন ধরনের সম্পর্ক যে ওই জায়গায় কোনোদিন দ্বীন ইসলামের কথা আলোচনা হয় না, কল্যাণকর কাজের কথা আলোচনা হয় না, ব্যক্তিগত ইহতেসাব হয় না, বসলেই দেশ দুনিয়া বাংলাদেশ অমুক তমুক ফালতু আইটেমের কোনো শেষ নাই। এই জন্য প্রিয় ভাইয়ের এমন একটা পরিবেশ দরকার যে পরিবেশে সৎ থাকা যায়, পরিবেশ দরকার। আল মারউ আলা দীনি খলিলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মে চলে। অতএব বন্ধুকে আপনার সাথে আড্ডা মারে কে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। 2 নম্বরে নিয়মিত ইস্তেগফার করা, আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে আমাদের জন্য থাকা, হাজার ভুলের পরে আল্লাহর কাছে কায়মন বাক্যে ইস্তেগফার করা। 3 নম্বর উপকারী জ্ঞান চাওয়া আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমাকে এমন জ্ঞান দেন না যেটা আমাকে কল্যাণ করে না আল্লাহ, অতএব আমাকে উপকারী জ্ঞান দেন। আল্লাহর কাছে সবসময় উপকারী জ্ঞান চাওয়া। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, তুমি যদি উপকারী জ্ঞান চাও আর আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফার হচ্ছে শয়তানের দড়িটা কেটে ফেলা। আপনার ইস্তেগফার হচ্ছে কাঁচি। আপনি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চেয়েছেন আর ইস্তেগফার করেছেন, শয়তান আপনারা যেটাতে জাহান্নামের দিকে নিতে যাচ্ছে আপনি কাঁচি দিয়ে কেটে দিয়েছেন। যতবার ইস্তেগফার করেন কায়মানো বাক্যে, শয়তানের দড়ি কেটে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বরে নফস এবং শয়তানকে চেনা এবং তার ফাঁদ সম্পর্কে জানা। এই যে আলোচনাটা হলো, এটাই হচ্ছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটাই জিকির। আপনাকে শয়তানের এই ফাঁদ সম্পর্কে আপনি জেনেছেন, কিছুদিন পরে ভুলে যাবেন, আবার নতুন করে স্মরণ করবেন, আবার শুনবেন। একই লেকচার 5 বার শুনতে পারেন, একই আলোচনা নোট করে নিতে পারেন। আমি কতবার বলেছি, আমার একটা ভাই 2টা ভাই শুধু নোট করে। ওই আমার এক বুড়া ছাত্র আছে, 60 বছর বয়সে যেই লোক দাওরা পাস করছে, ভালো রেজাল্ট করছে, আর আমার আরেক ভাই আছে, সারা সবগুলি আমরা নোটের বাহিরে। আমাদের এগুলো শুনলাম আর এক কান্দে বের করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাকে, আপনাকে, আমাদের সকলকে এরপর আমল করার তৌফিক দান করেন।